ইভিনিং। আজকে 23 এপ্রিল আর আজকে আমার মায়ের জন্মদিন। শুধু মা না, আজকে মা আর জয় দুজনেরই জন্মদিন। দুজনের জন্মদিন তো একসঙ্গে আমরা সেলিব্রেট করতে পারি না, তো আজকে মায়েরটাই সেলিব্রেট করা হবে। জয় অন্য কোনো দিন আমাদের খাওয়াতে নিয়ে যাবে। আর আজকে যে কি গরম, কি যে গরম আজকে, তার প্রমাণ হচ্ছে দুধ চা না খেয়ে আমি আজকে লেবু চা বানাচ্ছি। লেবু চা গরম হলো আমি খুব খুশি, কারণ ছেলে এসেছে, ভোট দিতে এসেছে, ভোটের জন্যই এসেছে। জেনারেলি ও চা খায় না, ওকে জিজ্ঞেস করলাম চা খাবি? লেবু চা। লেবু চা শুনে বললো হ্যাঁ। কি গরম বলো তো তোমরা, এই গরমটাকে কি করে বিট করছো একটু জানিও। এই চা বানানোর ডিউটিটা হচ্ছে মিঠু। রান্না করতে আমার খারাপ লাগে না, কিন্তু এই চা বানিয়ে খেতে ভীষণ বাজে লাগে। কেউ চা বানিয়ে দিলে বলো, চাটা নিজে বানিয়ে খেতে ইচ্ছে করে, কেউ একটু বানিয়ে বেশ সামনে দিয়ে দিল, সেই চাটা খেতে বেশি ভালো লাগে। তার উপরে এই লাল চা, লেবু চা, এগুলো তো আমার অভ্যেসই নেই। দুধ চা তাও বানিয়ে নিই। আচ্ছা, বাইরে যে লেবু চাগুলো আমরা খাই, তাতে কি মশলা দেয় বলো তো? কিছু তো একটা মশলা দেয় যার জন্য খেতে এত ভালো হয়। আমিও একটু চিনির সঙ্গে বিট নুন দিয়ে সেই এফেক্টটা আনার চেষ্টা করলাম। পুরোটা না হলেও বিট নুন দেওয়াতে কিছুটা কিন্তু সেরকমই হয়েছিল। না, এই গরমে কিন্তু লেবু চার আইডিয়াটা খারাপ ছিল না। বিট নুন আর লেবুটা দেওয়াতে ভীষণ রিফ্রেশিং লাগছিল। চাটা খেয়ে দেখতে কিরকম হয়েছে, একটু ভালোই লাগছে। হ্যাঁ, ভালো আছে। একটু আরও লেবু লাগবে না? ঠিক আছে। জয়ের সঙ্গে মায়ের বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার পথে মায়ের মন্দিরও ঘুরে গেলাম। সুব্রত বলল তোমরা আজকে চলে যাও, আমি থাকছি মায়ের সঙ্গে। আসলে মিঠু নেই, গেছে ভোট দিতে। ওপর থেকে নিচে অবধি কেউ না থাকলে মায়াকে একটু ছেড়ে আসতে আমাদের ভয়ই লাগে। ছেলেও বলল চলে যাও, আমি ঠিক সময় মতন চলে আসবো। ছেলেরা বড় হয়ে গেলে জোর করে কোথাও যাওয়ার কথা বলাও যায় না, আর আমার ছেলেকে তো বলাই যায় না। আমি যদি বলি এর সঙ্গে দেখা করে আয়, ওর সঙ্গে দেখা করে আয়, কোনোদিন শুনবেই না। ওর যদি নিজের মনে হয় না এখানে আমার যাওয়া দরকার, ও সেখানেই যাবে। জোর করে কিটলুকে আজ পর্যন্ত কিচ্ছু করাতে পারিনি। তবে দিদা ওর কাছে ভীষণ স্পেশাল। মন্দির ঘুরে আসতে আসতে মায়ের বাড়ির সামনে দেখলাম আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। তার মানে ছেলে অলরেডি পৌঁছে গেছে। ওই যে গেটের কাছে ভাই কিছু একটা সুইগি করে আনিয়েছে। মায়ের জন্মদিন বলে আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছে। আর আমার ভাইয়ের এইটুকু এফোর্টের জন্যে আই এম শিওর আমার মায়ের বয়সটা আরও কিছু বছর বেড়ে গেল। ছেলে মেয়েরা মায়ের জন্মদিন মনে রেখেছে, আমার মা এটুকুতেই খুশি। ছেলে আগে পৌঁছে গেছে আমার, আমি মন্দির হয়ে এসেছি। চিনতে পারছি না তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও রীতা তো গেছে, রীতা তো নেই। হ্যাপি বার্থডে মা। নতুন জামা নেই, নতুন নাইটি বলেছিলাম সে বড় 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 বড়, তো ছোট ছোট করে দিতে পারতাম নতুন নাইটি। এই যে তোমার নাতি নিয়ে এসছে, কিটলু নিয়ে এসছে কেক, এই কেকই কাটা হবে। এখানে একটা বেশ মজার আলোচনা চলছে। সেন্টার থেকে যে নতুন মেয়েটা এসছে আমাদের বাড়িতে কয়েকদিনের জন্য, তাকে মা পরিচয় করাচ্ছে, এটা আমার ছোট নাতি। ফর এ স্প্লিট সেকেন্ড মা ভুলে গেছে যে দ্রোণও আছে। সেটা শুনে আবার আমার ছেলে খুব খুশি। আসলে দিদির দুই ছেলে আর আমার ছেলের মধ্যে কিটলুই ছোট, আর দ্রোণ আর আমার ছেলের মধ্যে তো একটা রীতিমতন জেনারেশন গ্যাপ। আর ছোটোবেলায় সবথেকে বেশি সময় দিদার সঙ্গে কিন্তু কিটলুই কাটিয়েছে। ছোট নাতি হওয়ার স্পেশাল পজিশনটা যেহেতু অনেকটা দিনই এনজয় করেছে, আর তারপর ইট ওয়াজ রিপ্লেসড বাই দ্রোণ। তাই কিটলু বলল আমার শুনে ভীষণ ভালো লেগেছে। অদ্ভুত না? উই অলওয়েজ ক্যারি আর চাইল্ডহুড উইদিন। গলাটা ভাঙতে লেগেছে, তাই গলাটা ভালো হলো বাবা, গলা ভাঙছে তোর। কিন্তু ড্রোনকে তো দেখে আমার একদম এখনো সেই বাচ্চা লাগে রে। হ্যাঁ, ও যে বড় হচ্ছে। হ্যাঁ, তুই তো অনেক গ্যাপে দেখিস না, সত্যি সত্যি তাই। হ্যাঁ, কইটুকু ছিল।
কিটলু বলছে তুই তাহলে জেন আলফা। দ্রোণ ঠিক করে দিল, না না আমি জেন আলফা না, আমি জেনসি। 2012 অব্দি জেনসি, আর ও 2012 অক্টোবর বর্ন। ও 13 থেকে জেন আলফা। এই যে বার্থডে বয়, হ্যাপি বার্থডে। আজকে জন্মদিনের প্রণাম করি। আমার মাথা গো, মাথা এখন ফ্রেশ হয়ে গেছে, ছেলেকে দেখে ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ ওকে দেখে ভীষণ মিষ্টি। কি নাম তো তোমার? ও দীপালি। তোমার এদিকে ভোট নাকি? কলকাতায় ভোট। ইলেকশনের আলোচনা চলছে, মাও কিন্তু এর মধ্যে আছে আলোচনার মধ্যে। সকাল সকাল গিয়ে ভোট দিয়ে আসিস তাহলে, তোদের এবার আর পড়বে না। লাস্ট টাইম নাকি ডোনার ভোট পড়ে গেছিল, এটা তো মানে আমি তো গ্রামে ট্রামে শুনি, এখানে হয়েছে। ও 5টার সময় ডোনা গেছিল, ভোট পড়ে গেছিল। But the system is that if the moment you cast your vote, you get an SMS. Vote করতে এবার শুরুটা করে SMS before and and there is a portal which you can send a photo of yourself and send it there. And ওদের একটা ওয়েবক্যাম লাগানো থাকে, তো ওই সময় যখন SMS টা এসেছিল ওটা ব্যাককে ট্র্যাক করতে পারে কি ছাপা ভোট ফেলেছে। এইসব আলোচনার কারণ হলো লাস্ট টাইম ভোটের সময় ডোনা গেছিলো বিকেলে ভোট দিতে 5টার সময়, গিয়ে দেখে ওর ভোট অলরেডি পড়ে গেছে, বললো বাড়ি যাও ভোট হয়ে গেছে। এই জন্যই বলা হচ্ছিল এবার সকাল সকাল গিয়ে সবাই ভোট দিয়ে এসো। তাই কিটলু বোঝাচ্ছিল না এবার যা সিকিউরিটি ওই সব ছাপা ভোট টোট হয়তো পড়বে না। এই যে দিদি ইজ হিয়ার। ছোট জি দিদি কিছু একটা নিয়ে ফ্রিজে রাখছে, আইসক্রিম। কোনটা? আবার কানেরটার কথা বলছিস? আচ্ছা দাঁড়া, এই যে এইটা এইটা এই যে এইটা, হ্যাঁ এটা জাস্ট এমনি করে ঢুকিয়ে দিলেই হয়ে যায়। দেবো দেবো, এই যে এনে দেবো। বাবা পড়াচ্ছে, মাঝে মাঝে গিয়ে ছেলেকে আমি বেরিয়ে যাই। দিদি ভেতরে আয়, রুমে আয়, রুমে। আরে এসি 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 চলছে। না রে শঙ্কর আসবে না, ওই মায়াকে ছেড়ে আসছে না, কারণ বাড়িতে কেউ নেই, মিঠুরা নেই না। এই যে তোর এটা শান্তিনিকেতন থেকে যেটা অর্ডার দিয়ে এসেছিলিস সেটা এসে গেছে। তুই এইটা বলেছিলিস না, এই ডিজাইনটা? দেখি দেখি একটু খুলে দেখা। শুক্লার কথা শুনে আমি ওখানেই বানাতে দিয়ে এসেছিলাম। কি ভালো রে প্যান্টটা, সুন্দর না? খুব ভালো হয়েছে। খুলে দেখে দে নিচেরটা, নিচের শেপটা দেখিয়ে দে। এই যে একটু টেপার্ড এরকম, এদিকটা একটু এরকম। কি সুন্দর কেকটা রে কিটলু। কোথা থেকে অর্ডার? ও কি লেখা আছে? হ্যাপি বার্থডে জয় আঙ্কেল অ্যান্ড দিদা। আচ্ছা আচ্ছা লেখা আছে। ও আচ্ছা লেখা আছে ভেতরে জয় হ্যাপি বার্থডে। সুগার ক্লাব লিখেছে তাই? হ্যাঁ হ্যাপি বার্থডে জয় আঙ্কেল অ্যান্ড দিদা। এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ও বাহ লাভলি। আমি তো ভেবেছিলাম যে আমার স্পেশাল ইনস্ট্রাকশনস ফলো করবে। না না করেছে করেছে। বাড়িতে কাজ ছিল, একটা বন্ধুর আসার কথা ছিল, তাই ছেলে দিদার সঙ্গে দেখা করে বেরিয়ে গেল। খিদে পাচ্ছে বার্থডে গার্ল। 82 বছর বয়সে আবার বার্থডে আবার কি? বার্থডে বেবি, তুমি এখন বার্থডে বেবি। বাবা ফিশ ফ্রাইটা খাওয়া যাক। জয় এটা কি হলো? ভুললে হবে? সেম ডে, কবে থেকে মায়ের সাথেই হচ্ছে জয় সপ্তপদীর ফিশ ফ্রাই। আচ্ছা আচ্ছা, সেদিনকে সুইট অ্যান্ড সাওয়ারের খেলাম ফিশ ফ্রাইটা, কিন্তু সুইট অ্যান্ড সাওয়ারও খুব ভালো। হ্যাঁ মা সাজিয়েছে। হ্যাঁ মা খুব ভালো সাজে, আস্তে আস্তে করে। আজকে ভাই একটা পারফেক্ট হোস্টের দায়িত্ব নিয়ে নিয়েছে। গরমের মধ্যে আমিও আর বেশি জোরাজুরি করলাম না, চুপচাপ এসে দিদির কাছে বসে গেলাম আর ওয়েট করছি কখন ফিশ ফ্রাইটা হাতে আসবে। টেবিলের পাশে 3টে জেনারেশনের কি সুন্দর একটা ছবি বলো তো। দ্রোণ আর আমার ভাইয়ের মধ্যে কি অদ্ভুত একটা সিমিলারিটি, দুটোই হচ্ছে দ্য মোস্ট ইনোসেন্ট ফেস।
বাবু আছে মেনু কি রে গ্লাসগুলো বের রুটি, হ্যাঁ ডিমের তরকা আর চিকেন। ওকে সবাই চিয়ার্স স্প্রাইটটা খেয়ে নিলাম নিচে আটকে আটকে রেখেছে কিছু দিয়ে কিন্তু দেখ হ্যাঁ টেপ লাগানো আছে হ্যাঁ দেখতে খুব সুন্দর কিটক্যাট দিয়ে এখানে হ্যাঁ হ্যাঁ এটা কিটক্যাট দিয়ে বানানো না হ্যাঁ আমি ক্যান্ডেল আছে ওখানে না এটার মধ্যে ক্যান্ডেলও আছে দেখ তো বের কর তো আর নাইফও আছে হ্যাঁ হ্যাঁ আছে এই যে ক্যান্ডেল আছে নে তো বাবা নরম নরম হয়ে গেছে, আগে রুটি হয়ে গেছে। মাকে নিয়ে আয় দিদি ওটা ধরো হ্যাঁ হ্যাঁ বার্থডে বয় ওইদিকে চলে যাও দেখি আমি একটা ধরি। দেখি। হ্যাঁ দাঁড়া একটু মা দিকে তাও দেখি একটু সবাই একটা ছবি একটা তুলে নিই। ক্যান্ডেলটা জ্বালানো বাবু নিয়ে করেছো হ্যাঁ। ব্লো ব্লো দুজনে মিলে যদু মা সবাই একসঙ্গে ব্লো ব্লো 1 2 3 পুরা বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মা এন্ড যদু হ্যাপি বার্থডে টু ইউ চামচ দিয়ে খাও মাকে সেখানে রিবনটা আছে না, রিবন আছে এবার রিবনটা খুলে দিলে পুরোটা ডিসইনটিগ্রেট করে যাবে। না এটা এমনি করে মাকে খাওয়া আচ্ছা ওটা খুললে ওরকম হয়ে যাবে না? একটুখানি হ্যাঁ আমার কিটক্যাটের দিকে তখন থেকে নজর অনেক কিটক্যাট আছে সবাই পাবে এই যে বাবু এটাকে এবার খুলে দিই। জিজের প্লেট কই এই যে ছোটুর প্লেট দিদির প্লেট ছোট নিয়ে নেবে এই চিকেন এসে গেছে যত চিকেন নিয়ে নে এটা কিছু লাগবে একটা হাতটা দাও যদি চিকেন খাও কোথায় মা বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে আমি দেখো ডিউটি দিচ্ছি তোমার জন্য নিচে চলো ওরে বাবা ততক্ষণ ঘরের ভেতরে সুব্রত ডিউটি দিয়েছে আমি ফিরে এসে দেখলাম ও ঘরের মধ্যে বসে বসে না কীরকম একটু ঝিমিয়ে রয়েছে ছাদে আসলেই তো খুব সুন্দর ঠান্ডা হাওয়া চুপচাপ একলা বসে বসে ডিউটি দিচ্ছি মায়াকে নিয়ে এসছি উপরে একটু ঘুরে টুরে বেড়ালে ওরও ঘুমটা ভালো হবে আর আমারও ঘুম ভালো হবে ছেলে তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে ওর তো বন্ধু বান্ধবদের সঙ্গে রাত্রিবেলাটাই ও সারাদিন তো কাজটাজই করে এই সময়টা বন্ধুদের সঙ্গে দেখা করতে চলে গেছে ও দেরি করেই ফিরবে আমি ওকে নিয়ে ওপরে চলে এলাম ওপরটা ভীষণ সুন্দর হাওয়া চলছে ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে তো সেই আবার এসি না চালালে 1 সেকেন্ড বসা যাচ্ছে না 1 সেকেন্ড আর সুব্রত ঘুমিয়ে গেছে খাওয়া তো হয়েই গেছে আজকে আমি আর ডিনার করিনি কেক অবধি খেয়েছি ফিশ ফ্রাই অ্যান্ড কেক তারপরে আমি আর কিছু খেতে পারি মা সব প্যাক করে পাঠিয়ে দিয়েছে ছেলের খাবার ছেলে তো ওখান থেকে চলেই এসেছিলো বেশিক্ষণ থাকতে পারিনি ওর একটা কল ছিল মা পাঠিয়ে দিয়েছে ওর খাবার সুব্রতর জন্য পাঠিয়ে দিয়েছে চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে চলবে বাই বাই টেক কেয়ার